হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। শুভ সকাল সবাইকে। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। আজকে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে, খুবই সহজ পদ্ধতিতে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে। একদম সহজ পদ্ধতিতে দেখাবো বন্ধুরা, যেটা কিনা তোমরা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে। তো চলো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। এই দেখো, আমি প্রথমেই নিয়ে নিচ্ছি কাঁচা আম, যেহেতু আমি কাঁচা আমের আমসত্ত্বটা বানাবো। এই দেখো, আমটা ভালো করে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু আমের খোসাটা একদম ছাড়িয়ে নিতে হবে। এই দেখো, এভাবে আমি সব আমগুলোর খোসাটা ছাড়িয়ে নেব। একটুও কিন্তু খোসা থাকা চলবে না। এই দেখো, পুরোটা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। দেখো, ভেতরের এই অংশটা আমি ফেলে দেবো। এইভাবে টুকরো টুকরো করে নেব প্রত্যেকটা আম আমি। এই দেখো, সবগুলো কেটে নিয়েছি বন্ধুরা। দেখতে কতটা সুন্দর লাগছে দেখো কাঁচা আমগুলো। এরপর এই আমগুলোকে আমি সেদ্ধ হতে দিয়ে দিলাম। সব আমগুলো আমি কেটে ভালো করে ধুয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, আমের পাল্পটা পুরো আমি ছেঁকে নেব, একদম কিন্তু প্লেন করে নিতে হবে। এই দেখো, আমি মিহি করে কিন্তু ছেঁকে নিয়েছি, আমের পাল্পটা পুরো নিয়ে নিয়েছি। পরে এই আমের পাল্পটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো পুরোটাই। এই দেখো বন্ধুরা, কড়াইতে পুরোটাই আমি ঢেলে দিলাম। এরপর আমি এর মধ্যে কী কী দিচ্ছি তোমরা দেখো। এই দেখো, পরিমাণ মতো চিনি দিলাম, যেহেতু আমরা টক থাকে বন্ধুরা, চিনিটা তোমরা ভেবে দেবে একটু। এই দেখো, নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা দেওয়ার পরে। চিনিটা একটু বেশি করেই দিতে হবে বন্ধুরা, যেহেতু আমরা টক। এই দেখো, এরপর নুন দিয়ে দিলাম। নুনটা আমি 1 চামচ দিলাম, বড় চামচে। এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করে নেব আমি। এরপর দেখো, ছোটো চামচে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু টক মিষ্টি ঝাল সব কিছুই হবে। বিট লবণ দিয়ে দিলাম ছোটো চামচে 1 চামচ। এই দেখো, আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, কালারটা কত সুন্দর চলে এসছে বন্ধুরা। এরপর আমি সামান্য একটু দিয়ে দিলাম বন্ধুরা গোলমরিচের গুঁড়ো। এটাকে নাড়াচাড়া করে নেব। শুকনো শুকনো করে নিয়েছি। এই দেখো, এইভাবে শুকনো শুকনো করার পর নামিয়ে নিলাম। একটা থালার মধ্যে সামান্য একটু তেল লাগিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই দেখো, এটাকে রোদে শুকিয়ে নিতে হবে। এরপর এই দেখো বন্ধুরা, খুব ভালো করে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এরপর দেখো, এটাকে আমি ছাড়িয়ে নেব। আস্তে আস্তে করে ছুরি দিয়ে কিন্তু এটা ছাড়িয়ে নিতে হবে। আস্তে আস্তে করে ছাড়িয়ে এরকম রোল করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, কত সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আমসত্ত্ব। কাঁচা আম দিয়ে কত সুন্দর টক মিষ্টি ঝাল আমসত্ত্ব বানানো যায়, এই ভিডিওটা না দেখলে তোমরা কিন্তু বিশ্বাসই করবে না। তো বন্ধুরা, এইভাবে তোমরাও একবার বানিয়ে দেখো। কাঁচা আম দিয়ে কিন্তু আমসত্ত্ব খুবই ভালো লাগে খেতে। একবার না খেলে কিন্তু তোমরা বুঝবে না কতটা সুস্বাদু এই রেসিপিটা। তো বাড়িতে অবশ্যই একবার বানাবে। আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।